তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সুস্থ করে তুলবই। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নেই গো। বাঁচলে তো যেন একসাথে বাঁচবো, আর মরলে তো যেন একসাথে মরবো। তুমি যেন আমাকে একা করে চলে যেও না। একে তো রিয়াজের মতো লাগছে। এই রিয়াজ, ভাবিকে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছিস? রাশিদ ভাই, আমার কিন্তু ভীষণ অসুস্থ, ওকে নিয়ে ডাক্তারখানে যাচ্ছি। তুই এইভাবে নিয়ে যাচ্ছিস কেন? তোর সাথে কেউ আসেনি? না ভাই, এই নিয়ে তোমার সাথে পরে কথা বলবো। ঠিক আছে চল, আমিও যাবো তোর সাথে। তোর এই অবস্থা হলো কি করে? আর তোর যে একটা ছেলে ছিল, সে কোথায়? আমার কিচ্ছু নেই ভাই, সব শেষ হয়ে গেছে। ওই ছেলেই আমাকে শেষ করে দিয়েছে। তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের দুজনের স্বপ্ন ছিল আমাদের ছেলেকে মনের মতো মানুষ করে তুলব। তাই দুজনে মিলে ছেলেকে পড়ানোর জন্য বাড়ির জমি বন্ধক রেখে ছেলেকে বাইরে পড়তে পাঠালাম। ভেবেছিলাম ছেলে একটা চাকরি পেলে বাড়ির জমিটা ছাড়িয়ে নেব, কিন্তু কিন্তু কি? যা, ঘরে যা জিনিসপত্র আছে সব বাইরে ফেলে দিয়ে তালা মেরে দে। ওরা আমার লোক, তোমাদেরকে বলে তো আর হলো না, তাই ওরা নিজেই পরিষ্কার করে দিচ্ছে। যা, ঘরে যা জিনিসপত্র আছে সব বের করে ফেলে দে, একটা জিনিসপত্র যেন না থাকে। দোহাই তোমার, আমি তোমার হাত ধরছি, তোমার পা ধরছি, আমাকে আর কিছুদিন সময় দাও, আমি তোমার সব টাকা শোধ করে দেবো। 7 বছর থেকে আমি শুধু একই কথা শুনছি, একটাও টাকা পাইনি। যা টাকা দিয়েছি সুদে আসলে 3 গুণ হয়ে গেছে। এই তাড়াতাড়ি কর। তোমার হাত ধরছি, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে আর কটা দিন সময় দাও, আমি আমার ছেলেকে ফোন করছি, ও সব টাকা দিয়ে দেবে। অনেক হয়েছে, আর কোনো কথা হবে না। আমি তোমার পা ধরছি, তুমি আমাদের আর একটা দিন সময় দাও, আমি তোমার সব টাকা দিয়ে দেব, নইলে আমাদের টাকার কোনো জায়গা নেই। ঠিক আছে, একটা দিন সময় দিলাম, এর মধ্যে যদি আমি টাকা না পাই তাহলে কি হবে তোমরা ভালো করে বুঝতে পারছো। এই চলে আয়। তুমি বাবুকে একবার ফোন করো, করে সব কিছু বলো। ও ফোন ধরছে না, ফোন কেটে দিচ্ছে। তাহলে হয়তো বাবু ব্যস্ত আছে, সেই জন্য ফোন কেটে দিচ্ছে। তুমি এখনই বাবুর কাছে যাও, কি সব বলো, দেখবো বাবু ঠিক টাকার ব্যবস্থা করে দেবে। এর আগে ওকে বলতে গিয়েছি, কিন্তু ও আমাকে অপমান করে বের করে দিয়েছে। তুমি আরেকবার গিয়ে বলো, দেখবো টাকার ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, যাচ্ছি। শোনো না, তোমার শ্বশুর ফোন করেছিল। কি বলছিল? তোমাকে একটা কথা বলবে, তো লজ্জা পাচ্ছে। কি কথা? আব্বা একটা জমি কিনছে, তাই কিছু টাকা কম পড়ছে, সেই টাকাটা তুমি দিতে পারবে কিনা তাই জিজ্ঞেস করছিল। এতে আবার লজ্জা পাওয়ার কি আছে? কত টাকা? ওই 5 লাখ টাকা মতো। আচ্ছা ঠিক আছে, তোমার আব্বাকে আসতে বলো, লকারে টাকা রাখা আছে, ওখান থেকে 5 লাখ টাকা দিয়ে দিও। আমি ভীষণ খুশি, আমি জানতাম
তুমি টাকা দেবে তা। ঠিক আছে ঠিক আছে, আমার আবার অফিসের টাইম হয়ে যাচ্ছে। এই বুড়ো, কোথায় যাচ্ছ? এটা আমার ছেলের বাড়ি, ওর সাথে আমার একটু দরকার আছে। মিথ্যে কথা বলে না, জায়গা পাও না, যাও এখান থেকে। আমি সত্যি বলছি, তুমি আমার ছেলেকে ডাকো, তাহলে সব জানতে পারবে। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এখান থেকে সরো। না আমি যাব না, তুমি একবার আমাকে ভেতরে যেতে দাও, আমার ছেলের সাথে আমার ভীষণ দরকার আছে। কোনো ভেতরে যাওয়া হবে না, সরো তো। কি হয়েছে, কার সাথে ঝামেলা করছো? এই বুড়োটা এসে বলছে আপনি নাকি ওনার ছেলে, তাই বাড়িতে ঢুকতে চাইছে। বাবু, ওরা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছিল, টাকা না দিলে এখানে থাকতে দেবো না বলছে। তুই কিছু একটা ব্যবস্থা কর। তোমাকে আমি আগেই বলেছি আমি কোনো টাকা দিতে পারবো না। তুই টাকা না দিলে আমি কোথায় টাকা পাবো? ওই বাড়ির জমি বন্ধক দিয়েছি তোকে পড়ানোর জন্য, তুই টাকা না দিলে কে দেবে বল? ছেলে জন্ম দিয়েছিলে তাই কর্তব্য করেছি, আমার নিজের সংসার হয়েছে, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। তুই টাকা না দিলে ওরা আমাদের বাড়ি থেকে বের করে দেবে। আপনাদের বাড়ি থেকে বের করে দিলেও ওর কিচ্ছু করার নেই। বৌমা, তুমি এরকম কথা বলো না, তুমি একটু বাবুকে বুঝিয়ে বলো না। আপনাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আপনি এখন আসতে পারেন। মা, এটা কে? কেউ না। তুমি দাঁড়াও, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। ওরে আমার শোনা, লাগেনি তো? হায় রে ছেলে, একটা কথা শুনে রেখো বাবা, তোমারও ছেলে হয়েছে, তোমরাও একদিন আমাদের মতো হবে। কি গো, তুমি চলে এসেছো? বাবু তোমাকে টাকা দিয়েছে? আমি জানি আমাদের এই সমস্যার কথা শুনলে বাবু টাকা না দিয়ে থাকতেই পারবে না। কি হলো, তুমি চুপ করে আছো কেন? আমাদের বাবু আর আগের মতো নেই গো, পুরো চেঞ্জ হয়ে গেছে। কি হলো, তুমি কাঁদছো কেন? আমি জানি ও তোমাকে টাকা দেবে না, তবুও মনটা মানেনি, তাই তোমায় পাঠিয়েছিলাম। তুমি কোনো চিন্তা করো না, এই বাড়ি ছাড়তে হবে তো, চলো, আমি সব গুছিয়ে রেখেছি। এই বাড়িতে প্রথম তোমার হাত ধরেই পা রেখেছিলাম, আজ এই বাড়ি থেকে তোমাকে নিয়েই চলে যাব। আজ আর আপনাদেরকে ঘর থেকে কিছু বের করে ফেলে দিতে হবে না, আমরা চলে যাচ্ছি, আপনি ঘরে তালা বন্ধ করে দিন। সে তোর ছেলে এতটা নোংরা? ঠিক আছে তুই থাক, আমি আসছি। পল্লবী, এই কাজগুলো তুমি রেডি করে ফেলো, সমস্ত পেপারস কালকে জমা দিতে হবে।
ওকে স্যার। বাহ, বড় অফিসার হয়ে গেছিস, খুব ভালো লাগছে। এদিকে বাপ মাটা বিশ্রামখানায় থাকছে, মাটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর তুই আজ অফিসার। আপনি কাকে কি বলছেন? তোমার স্যারকে বলছি। কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে তুই চিনতে পারবি কি করে? তুই তো নিজের বাপকেই চিনতে পারিসনি। যে বাপ খেয়ে না খেয়ে নিজের শেষ সম্বল বাড়িটুকু বন্দুক দিয়ে তোকে লেখাপড়া শিখিয়েছে, আজ সেই বাপটা বাস করছে ফুটপথে, আর নিজে থাকছিস বউ ছেলে নিয়ে রাজপ্রাসাদে। সি, তোর মতন ছেলে যেন আর কারুর না হয়। মুখ সামলে কথা বলবেন। তোর মতো ছেলের সঙ্গে আমার কথা বলার কোনো রুচি নাই রে। তবে এটা বলতে আসলাম, তোর মা মৃত্যুর সঙ্গে লড়ছে, মরে গেলে মায়ের মরা মুখটা দেখতে যাস। ছি, আপনি এমন মানুষ? আপনাকে আমি কত বড় মনের মানুষ মনে করতাম, আর শেষ পর্যন্ত কিনা আপনি আপনার বাবা মার সাথে এমন করেছেন। আমি জানতাম তুই আমাদের মরা মুখটা দেখতে আসবি। আমাদের দুজনের ক্যান্সার হয়েছিল, অনেক কষ্ট পাচ্ছিলাম, ওষুধ কেনার টাকা নেই, দুমুঠো দুজনে পেট ভরে খাবো সেই অবস্থাটুকু ছিল না। এত যন্ত্রণা সহ্য করতে না পেরে এই সিদ্ধান্তটা নিয়েছি। দুজনে আস্তে আস্তে সবাইকে চিনে চলে গেলাম। ভালো থাকি, তোরা অনেক ভালো থাকি।